রুকিয়া হচ্ছে অর্থাৎ ঝাড়ফুঁক করা। রুকিয়া হচ্ছে দুই প্রকার মূলত পক্ষের। একটা হচ্ছে রুকিয়া শারঈয়া অর্থাৎ জায়েজ রুকিয়া, শরীয়ত সম্মত রুকিয়া। হ্যাঁ, এবং এটা হচ্ছে কি রুকিয়া গैर শারঈয়া বা শরীয়ত পরিপন্থী রুকিয়া, আর যেটাকে বলা হয় নাজায়েজ রুকিয়া বা হারাম রুকিয়া। এবারে হারাম রুকিয়া কোনটা, হালাল রুকিয়া কোনটা? যে রুকিয়া শরীয়ত কোরআন এবং হাদিস অনুযায়ী হবে সেটা হলো জায়েজ, আর যেটা হাদিস ও কোরআন অনুযায়ী না সেটা নাজায়েজ। হাদিস কোরআন অনুযায়ী কোনটা এবং কোনটা না এর কোনো আমাদেরকে মাপ রাখলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে বললেন যে রুকিয়া জায়েজ মা লাম ইয়াকুন শিরকান। রুকিয়া কোরআন থেকেই হোক কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে হোক কিংবা আপনার বাক্য দিয়ে হোক, রুকিয়া জায়েজ, কিন্তু তার শর্ত হলো এই যে তাতে যেন কোনো শিরকিয়া কালেমাত না থাকে, শিরকিয়া কথা না থাকে। হ্যাঁ, ওলামায়ে কেরামেরা রুকিয়া শরিয়ার কয়েক শর্ত বর্ণনা করেছেন। এক নম্বর হলো কি যে সেটা যেন আরবি ভাষায় হয়। দুই নম্বর হলো কি সেটা যেন বোঝা যায়, সেটা যেন আপনি ওখানে কি লিখেছেন যেটা বোঝা যায়। হ্যাঁ, অথবা অর্থ যেটা বুঝে আসে। তিন নম্বর হলো কি তার যেন শিরক না থাকে। কিন্তু আমি বলছি কি যে সেটা যদি শিরক না হয়, খোলাসা কালাম হলো যদি শিরক না হয় তাহলে জায়েজ। যেমন আপনাকে উদাহরণ দিচ্ছি, কোন ব্যক্তি অসুস্থ আছে, আপনি কোরআন দিয়ে কোরআনের আয়াত পড়ে তাকে ফু দিলেন, এটা রুকিয়া শারঈয়া। এই উদ্দেশ্যে যে কোরআনকে আল্লাহ পাক সেটা বলেছেন, আমি কোরআন পড়ে তাকে ফু দিলাম, আল্লাহ আরবতে দান করবেন। দুই নম্বর হলো যে আমি আল্লাহ নবীর দোয়া পড়ে তাকে ফু দিলাম, রুকিয়া শারঈয়া। কারণ আল্লাহর কালামে এবং আল্লাহর নবীর কথাতে শিরক কোনদিন আসতে পারে না। এবার আর কথা হলো যে মানুষের ইচ্ছায়, মানুষের নিজের বাক্য, যেটা আল্লাহ নবীর কথা না, আল্লাহর হাদিসের কথা না। যেমন ধরেন যে আমার জানা নাই কোরআন, আমার জানা নাই হাদিস, কিন্তু আমার সামনে একজন লোক এসে গেছে, অসুস্থ ব্যক্তি, আমি তাকে বলছি হে আল্লাহ তুমি তার সমস্ত অসুখকে দূর করে দাও, হে আল্লাহ তুমি রহিম, তুমি রহমান, তুমি করিম, তুমি গফুর, তুমি গাফফার, তুমি শেফা দানকারী। তার এই কথা বলে আমি তাকে ফু দিয়ে দিলাম। তা আমি যে কথাগুলো বললাম এটা তো আল্লাহ নবীর কথা না বা আল্লাহর কথা না, এটা আমার কথা, কিন্তু এতে শিরক নাই, তো এটা জায়েজ। আচ্ছা, রুকিয়া গैर শারঈয়া হলো ওই রুকিয়া যে রুকিয়াতে শিরক আছে কিংবা তার পদ্ধতিটা এমন যে পদ্ধতিটা হাদিস এবং কোরআনের বিপরীত। হাদিস ও কোরআনের বিপরীত। যেমন ধরেন যে এমন কোন বাক্য উচ্চারণ করা যেখানে শিরক, যেমন ধরেন যে হয়তো অনেক দেখা যায় সমাজে কেউ দেব দেবতার নামে বা গায়রুল্লাহর নামে সে রুকিয়া করে, এটা নাজায়েজ। কিংবা কেউ আছে যে রুকিয়া শারঈয়া করে, অর্থাৎ তাতে তার বাক্যে কোনো শিরক নাই, কিন্তু তার পদ্ধতিটা হচ্ছে মানে শরীয়ত পরিপন্থী। যেমন বলে ডিম নিয়ে এসো, ডিমের উপরে লিখে দাও, ডিমটাকে ভেঙে দাও, ডিমটাকে তুমি 7 বার খাবা, এই বিভিন্ন ধরনের যেগুলো মানুষ আবিষ্কার করে থাকে। হ্যাঁ, এগুলো শরীয়ত সম্মত না। তারই একটা অন্তর্ভুক্ত হলো কোরআনকে মাথায় রেখে রুকিয়া করা। কোরআনকে মাথায় রেখে রুকিয়া করা এটা শরীয়ত সম্মত না। কারণ যে কোরআনকে মাথায় রেখে রুকিয়া করলে তার ইচ্ছা হচ্ছে কি, সে বলতে চাইছে কি যে কোরআনটাকে মাথায় রাখলে মনে হয় বেশি উপকার পাবো, বেশি আমি আরোগ্যতা পাবো। যেহেতু এই যে বেশি আরোগ্যতা পাবো আর সে যে ইতিকাদ রাখলো, ইতিকাদটা এলো কোথা থেকে? এর দলিল কি? এর দলিল হওয়া চাই, কিন্তু এর দলিল নাই, সুতরাং এটা নাজায়েজ। এটা নাজায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রুকিয়া শারঈয়া করার তৌফিক দান করেন এবং রুকিয়া গैर শারঈয়া থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিরত রাখেন। আমিন।